মগজের উপরে যে খুবই নরম হাড় থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে আলোচিত রাজনৈতিক নেতা নুরুল হক নূরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ২ সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নূরের স্ত্রী মারিয়া আক্তার সাক্ষাৎ করেন। এমন সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙে গেছে, চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন। সুচিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশে নেওয়া জরুরি। আমাকে মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছিলেন নূরের শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য এবং সম্পর্কে জানার জন্য। তো সে ওর বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং এই ঘটনার যে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয়েছে তার আইনগত দুঃখ প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেছে। সাথে সাথে ওর উপরে যে গুরুতর হামলা হয়েছে তার যে শারীরিক কন্ডিশন সবকিছু বিবেচনা করে বা বিগত দিনেও যে তার উপরে আর এখন বর্তমান অবস্থা সেটার উপর বিবেচনা করে ওকে বাহিরে উন্নত চিকিৎসার ব্যবস্থার ব্যাপারে তারা আশ্বস্ত করেছে। এটুকুই বলার জন্য। বিদেশে নেওয়ার ব্যাপারে স্পেসিফিক ডেট বা নির্ধারণ করা হয়নি, বাট বলছেন যে ওর শারীরিক এখনও তো ও স্টেবল হয়নি, মানে সে যাওয়ার জন্য তো মিনিমাম একটা ওর যে শারীরিক কন্ডিশন এখনও গতকাল বিকেলেও ওর আবার গতকাল দুপুর পর্যন্ত মোটামুটি একটু ছিলেন, বাট ওকে আইসিইউ থেকে এখন বেডে স্থানান্তর হয়েছে ওর মেনলি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য। যখন আইসিইউতে ছিল অনেক যেহেতু একজন জাতীয় পর্যায়ের একটা পরিচিত মুখ সবাই দেখার জন্য ভিড় করছে, সো ও জায়গায় তো আরও অনেক রোগী আছে, তো তাদের সেফটির ব্যাপারটা মাথায় রেখে ওকে কেবিনে করা হয়েছে ওই জায়গায় ট্রিটমেন্টের জন্য। ও কালকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল, বাট বিকেল থেকে ওর আবার ব্লিডিংটা শুরু হয় নাক থেকে, আর রাত 12টার পরে আবার বমি ওর যেহেতু আপনারা তো জানেন যে ওর যেহেতু ব্রেইনে হ্যামারেজ, সো ওই জায়গা থেকে আর আজকে দুপুরেও আজকে সকাল থেকেই ওর একটু অস্বাভাবিক ও হয়তো আগে তাকাতো বা পরিচিত কাউকে দেখলেও কথা বলতে চায় বা চাইতো, বাট কথা বলতে গেলেও হঠাৎ করে স্টপ হয়ে যাচ্ছে, কথা বলতে ওভাবে পারতেছে না। সো এই জিনিসগুলো বিবেচনা করে শারীরিক অবস্থা দেখে তারা উদ্যোগ নেবে। পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিক নির্দেশ দেন নূরকে বিদেশে পাঠানোর জন্য। তিনি বলেন, এই ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার চিকিৎসার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত চলছে। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বিচারপতি আলী রেজার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আগামীকালই এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে এবং 15 দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ এই মুহূর্তে নুরুল হক নূরের দ্রুত সুস্থতা কামনা করছে দেশের মানুষ। আর সরকার জানিয়েছেন, তার চিকিৎসা ও তদন্ত দুটোই হবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। এখানে নুরুল হক নূরের সাথে কথা বলার চেষ্টা করেছি, যদিও তিনি কথা বলতে পারছেন না। আমি উপস্থিত থাকা অবস্থায় দেখেছি যে নুরুল হক নূরের নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। তিনি যখন কাশি দিচ্ছেন তখন কাশির সাথে রক্ত বের হচ্ছে এবং তিনি একদমই প্রায় কথা বলতে পারছেন না। খুব কষ্ট করে আমার সাথে কয়েকটি কথা তিনি
বলেছেন। তিনি বলেছেন যে ভাই আমার খুব কষ্ট হচ্ছে। এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন BIM নিউজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।